হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমাস কিচেন। আবারও তরমুজের রেসিপি নিয়ে চলে আসলাম। তরমুজের সিজন যেহেতু শেষ হয়নি, তাহলে রেসিপি তো বারবার ফিরেই আসবে। তরমুজ থেকে এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে এভাবে ঘষে ঘষে তরমুজ থেকে জুস তৈরি করে নিচ্ছি। তো এবার বলে দিচ্ছি এই তরমুজের জুস দিয়ে আজকে আমি কি তৈরি করব। আজকে এই তরমুজের জুস দিয়ে আমরা তরমুজের ললি আইসক্রিম তৈরি করব। এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তো চলুন সবাই মিলে তরমুজের ললি আইসক্রিম এই তরমুজের সিজনেই তৈরি করে নেই। সবগুলো তরমুজ থেকে আমি এইটুকু জুস বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেব। এই তরমুজটা ভালোই মিষ্টি আছে, তারপরেও আমি যেহেতু বাচ্চারা খাবে তার জন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা তরমুজটা খেয়ে দেখে তারপরে চিনি যোগ করবেন। তরমুজের মিষ্টির উপর চিনিটা নির্ভর করবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এই মিশ্রণটাকে চুলায় দিয়ে একটু জাল করে নেব, তার জন্য কি করতে হবে, কর্নফ্লাওয়ারটা আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে চুলায় দেওয়ার পর এটা দলা পাকিয়ে যেতে পারে। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এই তরমুজের জুস আর চিনির মিশ্রণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। জাস্ট একটা বলক আসা মাত্র জুসটাকে আমি নামিয়ে নেব। দেখুন বলক এসে গেছে। এই অবস্থায় আমি জুসটাকে নামিয়ে নিয়ে তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। আর এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এখানে এই কাঠিগুলোর পরিবর্তে আলাদা যে বাজারে কিনতে পাওয়া যায় সেই কাঠিগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে এই কাঠিগুলো ব্যবহার করে তরমুজের ললি আইসক্রিমগুলো তৈরি করব, যাতে করে আপনাদের বাজার থেকে আলাদা করে কাঠি কিনে না আনতে হয়। তো এখন আমি যেই জুসটা জাল করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণভাবে। এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ভরে ভরে দিতে হবে। একটা দাগ দেখা যাচ্ছে, অবশ্যই দেখে বুঝতে পারছেন, সেই দাগ পর্যন্ত দিতে হবে, অতিরিক্ত ভরা যাবে না। অর্থাৎ যে দাগটা দেখা যাচ্ছে এই দাগ পর্যন্ত দিতে হবে, খুব বেশি কম বা বেশি দেয়া যাবে না। আর এই তরমুজের ললি আইসক্রিমটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তাই সিজন থাকতে থাকতেই বাচ্চাদের জন্য একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। আর গরমে আসলে এর থেকে প্রশান্তিদায়ক আর কি হতে পারে। একটা ঠান্ডা ঠান্ডা ললি আইসক্রিম। আর তরমুজ কিন্তু এমনিতেও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এভাবে আমি সবগুলো আইসক্রিমের মোল্ড ভর্তি করে ফেললাম। এবার যে কাঠিগুলো আছে সেগুলো এক এক করে আটকে দিব। অবশিষ্ট যে তরমুজের জুস আছে সেগুলো আপনারা অন্য যে কোনো মোল্ড বা গ্লাসে ভর্তি করে একইভাবে আইসক্রিম তৈরি করতে পারবেন। তো সবগুলো আটকে দিব। এবার আইসক্রিমের মোল্ডটাকে 12 ঘন্টার জন্য রেখে দেব ডিপ ফ্রিজে। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন। পরের দিন দুপুরে ঝাঁকানাকা তরমুজের ললি আইসক্রিম খেতে পারেন। তো পরের দিন আমি একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি। জাস্ট তরমুজের মোল্ডটাকে 1 মিনিটের জন্য একটু রেখে তারপর উঠিয়ে নেব। এতে করে আইসক্রিমগুলো বের করা খুবই সহজ হবে আর ললিগুলো ভেতর থেকে আটকে যাবে না। অনেক সময় দেখা যায় কাঠির দেওরে টানাটানি করার সময় আইসক্রিমগুলো আটকে যায়, এজন্য এই ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন আমি 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখার কারণে ললিগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। আর আমার অযথা টানাটানি করে কাঠিগুলো বের হয়ে যাচ্ছে না। আর আলাদা কাঠিও ব্যবহার করতে হয়নি এই ললিগুলো তৈরি করার জন্য। আমি ললিগুলো বের করে নিচ্ছি। এখানে 4টা বের করে নিচ্ছি, বাকি 2টা আসলে আমি পরবর্তীতে অন্য সময় বের করব। আর এজন্য আমি ডিপ ফ্রিজে আবার সংরক্ষণ করে রেখে দিচ্ছি। তো 4টা ললি দেখতে কেমন হয়েছে দেখুন। কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। একদম তরমুজের কালারটা যেমন লাল টকটকে ছিল, ললি আইসক্রিমগুলোর কালারগুলো খুব সুন্দর হয়েছে। এখানে কোনো আলাদা কালার বা রং কিন্তু মেশানো হয়নি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সামনে আরও এগিয়ে নেওয়ার জন্য। আর